রজব মাস কেন্দ্রিক একটা বড় কুসংস্কার হলো শবে ইস্তেফতাহ, অর্থাৎ রজব মাসের 15 তারিখ দিবাগত রাতে একটা বিশেষ পদ্ধতির নামাজ পড়া। শরিয়ায় যেগুলোর কোনো কিনে ভিত্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাকে, আপনারা একটি বক্তব্য দেখেছেন। উনি দাবি করেছেন যে রজব মাস কেন্দ্রিক অথবা কোনো মাস কেন্দ্রিক ইবাদত করা এটা নাকি কুসংস্কার, এটা নাকি শরীয়ত সাপোর্ট করে না। সম্মানিত দর্শক, একটি কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি গোটা মানব জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে মকসুদা, একটা হচ্ছে গায়রে মকসুদা। কিছু ইবাদত আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন আমাদের জন্য, কিছু ইবাদত রাসূল পাক নির্দিষ্ট করেছেন, কিছু ইবাদত করাটা নির্দিষ্টতা নাই, এটাকে বলা হয় মশরু। এটা প্রায় সময় করা যায়। যেমন আপনি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ওয়াক্তীয় নামাজ, এটা আপনাকে ওয়াক্ত মোতাবেক আদায় করতে হবে, এটা আল্লাহ নির্ধারণ করেছেন। বিতিরের নামাজ, এটা এশারের সাথে মুনাসাবত, ওই ওয়াক্তের ভিতরে আপনাকে পড়তে হবে, এটা ওয়াজিব, এটা হাদিস শরীফের মাধ্যমে ওয়াজিব হয়েছে। কিছু নামাজ আছে ঈদের নামাজ, ঈদে পড়তে হবে, অন্য সময় পড়লে আপনার হবে না। কিছু নামাজ আছে আওয়াবিন নামাজ, এটা মাগরিবের পরে পড়তে হবে, এটা আপনি রাতে 3টা বাজে পড়লে হবে না। আপনার রাতে আবার একটি নামাজ আছে ঘুম থেকে উঠে, এটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। এগুলা এক একটা পরিচয় আপন আপন জায়গায় আছে। এখন এই মৌলানা সাহেব রজব মাস কেন্দ্রিক যে উনি একটি কথা বলেছেন যে 15 তারিখ রজনীতে সলাতুল ইস্তেফতাহ পড়া বা একটি বিশেষ পদ্ধতিতে নামাজ পড়া। মনে করেন আমি আজকে চাচ্ছি, আজকে এশারের নামাজের পরে আমি সূরা ফাতিহার সাথে আপনার 7 বার আমি সূরা ইখলাস শরীফ পড়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়বো। এটা কি শরীয়ত সাপোর্ট করে? হ্যাঁ, অবশ্যই করে। কেন? আমি নামাজ কার জন্য পড়লাম? আল্লাহর জন্য। সুতরাং যে নামাজটা আমার উপর শরীয়ত আবশ্যক করে নাই কিন্তু আমি পড়তে চাচ্ছি, এটাকে বলা হয় মুস্তাহাব নামাজ, এটা মশরু, এটা শরীয়ত গ্রহণ করে। কেন? যেহেতু আমার কাজটা আল্লাহর রেজামন্দির জন্য, না আমি নামাজটা পড়ছি আল্লাহকে রাজি করবার জন্য। এটার জন্য উজুরত আছে, প্রতিদান আছে আল্লাহর পক্ষ থেকে। কেন? আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে বানিয়েছি ইবাদত করার জন্য। না হয় আপনি 24টা ঘন্টা আপনি চাইলে ইবাদত করতে পারবেন না। সেজন্য সুফি একরাম, বুজুর্গানে দিন বিভিন্ন সময়ে বিভিন্ন কালে কেন্দ্র করে ওনারা আমাদেরকে বিভিন্ন ইবাদত শিক্ষা দিয়েছেন। ওনারা মিয়ার মানদণ্ড করেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন রজব মাসে এই নামাজটা পড়া যাবে কিনা? অবশ্যই যাবে। আপনি যেমন যেটা লাইলাতুল মেরাজ, 26তম দিবাগত রাত, 27তম রজনী, ওই দিনকে ওই রাতকে কেন্দ্র করে কিছু নফল নামাজ। অর্থাৎ আপনি যে কোনো দিনকে কেন্দ্র করে আপনি যদি আল্লাহকে রাজি করবার জন্য, যে সময় মকরুহাত ওয়াক্ত নাই, আওকাতুল যেগুলো মকরুহা, ওই সময় ছাড়া আপনি নফল নামাজ যদি পড়তে চান, যে কোনো পদ্ধতিতে আপনি পড়তে পারবেন। শরীয়ত আপনাকে মানা করে নাই, যদি এটা রেজামন্দি আল্লাহর জন্য হয়। আপনাকে মানদণ্ড রাখতে হবে আমি নামাজটা পড়ছি আল্লাহর জন্য। এভাবে অসংখ্য নামাজ আছে, আবশ্যক না কিন্তু অনেক মানুষ পড়ে না। আবার কিছু ইবাদত আছে আবশ্যক, অনেক মানুষ পড়ে না। আবার কিছু ইবাদত আবশ্যক, মানুষ পড়ে। যেমন দুখুলুল মসজিদ আছে, তাহিয়াতুল উজু আছে, উজু পড়লে আপনি নামাজ পড়তে পারবেন, এটা মুস্তাহাব। তো আপনি কেমনে পড়বেন? সূরা ফাতিহা দিয়ে পড়বেন, যে কোনো একটা কেরাত পড়বেন। আপনি এখন একটা কেরাতের জায়গায় যদি 3 বার সূরা ইখলাস শরীফ পড়েন, এটা কি নাজায়েজ হবে? কখনো হবে না, এটা একটা ইবাদত। সুতরাং আমাদের দেশে যারা মুস্তাহাব ইবাদত নিয়ে, মুস্তাহাব আমল নিয়ে, যে কাজটা করলে আল্লাহ খুশি হয়, রাসূলুল্লাহ খুশি হয়, যে কাজের মাধ্যমে মুসলমানদের জন্য একটা উপকার হাসিল হয়, আল্লাহর এতাত, আল্লাহর বন্দেগী আদায় হয়, এই ইবাদত কখনো নাজায়েজ, কখনো কুসংস্কার হয় না। কুসংস্কার তাদের মনে হচ্ছে, কিন্তু শরীয়ত তাকে কুসংস্কার বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ এবং তার রাসূলের রেজামন্দি করার জন্য বিভিন্ন ইবাদত, বিভিন্ন সদকাত, খয়রাত, যে কোনো দিন, যে কোনো নেক নিয়তে, যে কোনো ভালো নিয়তে আমরা করব। আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।